গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন কতটা বিপজ্জনক জানুন বিস্তারিত। আপনি কি জানেন গর্ভাবস্থায় একটি ছোট ইউরিন ইনফেকশনও কখনো কখনো মা ও বেবির জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন কী, কেন প্রেগন্যান্সিতে এর ঝুঁকি বেশি, মা ও বেবির উপর কতটা বিপজ্জনক। লক্ষণ, কারণ ও পরীক্ষা, চিকিৎসা ও ঘরোয়া প্রতিরোধ, কখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। সব কিছু আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে খুব গুরুত্বপূর্ণ সতর্কতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব ইউরিন ইনফেকশন আসলে কি। ইউরিন ইনফেকশন মানে হলো প্রস্রাবের রাস্তা, ব্লাডার বা কিডনিতে জীবাণু সংক্রমণ। সাধারণত ইকোলি ব্যাকটেরিয়া দিয়ে হয়। গর্ভাবস্থায় এটি বেশি দেখা যায়। ইউটিআই এর ধরন: 1. লোয়ার ইউটিআই, ব্লাডার ও ইউরিন প্যাসেজ। 2. আপার ইউটিআই, কিডনি ইনফেকশন। এটি সবচেয়ে বিপজ্জনক। এবার আলোচনা করব গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন কেন বেশি হয়। গর্ভাবস্থায় শরীরে কিছু পরিবর্তনের কারণে ইউরিন ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। 1. হরমোন পরিবর্তন: প্রোজেস্টেরন হরমোন বেড়ে যাওয়ায় ইউরিন ফ্লো ধীর হয়ে যায়, জীবাণু জমার সুযোগ পায়। 2. জরায়ুর চাপ: বড় হওয়া জরায়ু ব্লাডারের উপর চাপ দেয়, পুরো ইউরিন বের হতে পারে না। 3. ইউরিন সিস্টেম দুর্বল হয়: শরীর বেবিকে রক্ষা দিতে গিয়ে সংক্রমণের বিরুদ্ধে লড়াই কম করে। 4. ব্যক্তিগত পরিচ্ছন্নতার ঘাটতি: ভুলভাবে পরিষ্কার করা, ভেজা আন্ডারগার্মেন্টস ব্যবহার। এবার আলোচনা করব গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন কতটা বিপজ্জনক। মায়ের জন্য ঝুঁকি: তীব্র জ্বালা ও ব্যথা, জ্বর ও বমি, কিডনি ইনফেকশন, রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। বেবির জন্য ঝুঁকি: প্রিম্যাচিউর ডেলিভারি, কম ওজনের শিশু, পানি আগে ভেঙে যাওয়া, গর্ভপাতের ঝুঁকি শুরুর দিকে হলে। চিকিৎসা না করলে ইউরিন ইনফেকশন অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এবার আলোচনা করব ইউরিন ইনফেকশনের লক্ষণগুলো কি কি। সব প্রেগনেন্ট মায়ের লক্ষণ একই রকম নাও হতে পারে। সাধারণ লক্ষণ: প্রস্রাবের সময় জ্বালা, বারবার প্রস্রাবের চাপ, অল্প অল্প প্রস্রাব, প্রস্রাব দুর্গন্ধযুক্ত। গুরুতর লক্ষণ: প্রস্রাবের সাথে রক্ত, তলপেট বা পিঠে ব্যথা, জ্বর ও কাঁপুনি, বমি। অনেক সময় কোনো লক্ষণ ছাড়াও ইউরিন ইনফেকশন থাকতে পারে। এবার দেখে নেওয়া যাক কীভাবে ইউরিন ইনফেকশন ধরা পড়ে। ইউরিন ইউরিন কালচার, প্রয়োজনে ব্লাড টেস্ট। গর্ভাবস্থায় নিয়মিত ইউরিন টেস্ট খুবই জরুরি। এবার আলোচনা করব গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশনের চিকিৎসা। 1. ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক, প্রেগন্যান্সি সেফ ওষুধ দেওয়া হয়, নিজের ইচ্ছায় ওষুধ নেওয়া যাবে না। 2. সম্পূর্ণ কোর্স শেষ করা জরুরি, মাঝপথে বন্ধ করলে ইনফেকশন আবার ফিরে আসে। 3. প্রচুর পানি পান করতে হবে, দিনে 8 থেকে 10 গ্লাস।
এবার আলোচনা করব ইউরিন ইনফেকশন প্রতিরোধের উপায়। যা করবেন, প্রচুর পানি পান করুন, প্রস্রাব চেপে না রাখা, প্রতিদিন পরিষ্কার ও শুকনো আন্ডারওয়্যার, টয়লেট ব্যবহারের পর সামনে থেকে পেছনে পরিষ্কার। যা এড়িয়ে চলবেন, অপরিষ্কার টয়লেট, সুগন্ধি সাবান বা কেমিক্যাল, ভেজা কাপড় পরে থাকা। এবার আলোচনা করব কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। জ্বর হলে, প্রস্রাবে রক্ত দেখলে, তীব্র পেট বা পিঠ ব্যথা, ওষুধ খেয়েও সমস্যা না কমলে। গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন ছোট সমস্যা মনে হলেও অবহেলা করলে বড় বিপদের কারণ হতে পারে। সঠিক সময়ে পরীক্ষা, চিকিৎসা ও সচেতনতা মা ও বেবি দুজনকেই নিরাপদ রাখে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।